হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম বিকেলবেলা। আজকে বিকেলবেলা বৃষ্টি হইতেছিল অনেক। এই বৃষ্টির মধ্যে গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু ভালোই লাগে। তো ভাবলাম যে বিকেলে সিঙ্গারা বানাই। তাই যে আমি ভিতরের যে পুরটা ওইটা রান্না করতেছি। আগে পেস্টটা ভাইজে তারপরে লাল হওয়ার পরে মশলা দিয়েছি, সব আদা রসুন জিরা হলুদ ধনিয়া সব দিয়ে তারপরে যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিব। লবণও কিন্তু দিয়েছি। তারপরে যে আলু ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিতেছি যাতে নিচে লেগে না যায়। তারপরে এই যে মাংস দিয়ে দিলাম। মাংসটা আমি প্রেসার কুকারে আগে সিদ্ধ করে নিয়েছি, নাহলে তো সিদ্ধ হবে না। এই পর্যায়ে একসঙ্গে মাংস আর আলুটাকে ভালো করে কষিয়ে নিব। কুরবানির মাংস দিয়ে আমরা আজকে সিঙ্গারা খাবো বিকেলবেলা মজা করে। কষ্ট করে বানাইলে কিন্তু মজা করে খাওয়াই যায়। বাইরে থেকে কিনে না এনে যদি বাসায় কষ্ট করে বানানো যায় তাহলে সবার প্রশংসা পাওয়া যায়। তো আমি মাঝে মাঝেই চেষ্টা করি বাসায় খাবার বানাতে, আমার বাচ্চারা পছন্দ করে। তো আমি কষ্ট হলেও বানাই। তো তোমার ছোটো বাচ্চা আছে, তাকেও সময় দিতে হয়। তারপরে আমি এই যে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটু সিদ্ধ হতে সময় লাগবে, আলুটা যেহেতু আলু সিদ্ধ হবে। এই পর্যায়ে একটু পানি দিয়ে তারপরে ঢেকে রাখবো। ঢেকে ওয়েট করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি এভাবে দিয়ে তারপরে এই যে যখন পানিটা টেনে গেছে, এই সিঙ্গারার পুরটা কিন্তু পানি পানি রাখা যাবে না, পুরোটা টানিয়ে ফেলতে হবে, কারণ নইলে ভিতরে দিলে ওই ভালো হবে না। মশলা টশলা যদি পানি পানি থাকে ভালো করে শুকনো শুকনো করতে হবে। তারপর নামানোর আগে আমি আমার যে হাতে বানানো গরম মশলা, এটা আমি প্রতি বছর কোরবানির আগেই বানাই। এই যে সুন্দর করে অনেক রকম গরম মশলা মিক্স করে টেলে তারপরে ব্লেন্ডার করে এই যে কাচের জারের মধ্যে রেখে দিয়েছি। এটা আমি মাংস বলেন যে কোনো মাংসের তরকারি এই যে লাস্টে দিই। তো আমি এটির মধ্যে যেহেতু গরম মশলা দিই নি প্রথমে, তো নামানোর আগে দিয়ে এটা আরও টেস্ট হয় ভালো, সুন্দর একটা ফ্লেভার। এটা কিন্তু দিতে হবে, গরম মশলাগুলো না দিলে ভালো লাগবে না খেতে। এটা দেওয়ার কারণে এটা ফ্লেভারটাই বেশি হবে, খাইতেই মজা লাগবে। যে পর্যায়ে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এটা করব, নাড়াচাড়া করব ভাজা ভাজা একদম শুকনো শুকনো করে। তারপরে আমি এটা একটার মধ্যে বেড়ে নেব। এই যে আমি নাড়তেছিলাম। হয়ে গেছে সিদ্ধ, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়েছে, সব সিদ্ধ হয়েছে ভালোই। তো আমি যে একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটে নিয়ে তারপরে আমি পরবর্তী স্টেপে চলে যাব। এই যে আমি এই যে আটার এই ময়দার ডোটা আগে করে রেখেছিলাম, দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা ম্যারিনেট করে আগে রাখতে হয়। একটু তেল আর পানি দিয়ে ময়দা ম্যারিনেট করে রেখে তারপরে এই যে আমি এরকম বেলতেছি আর বানাইতেছি। এই যে আমার তেরা বেঁকা বেঁকা তেরা যাই বলেন সেই সিঙ্গারা। তবে বেঁকা তেরা যাই হোক, খেতে কিন্তু মজাই। হাতে বানানো জিনিসের মজাই অন্যরকম। এই যে আমি এখন একটা বানাই দেখতেছিলাম। আমি তো আসলে প্রফেশনাল না, আমি তো আর ওরকম দোকানের মতো পারবো না, আমার শেপটাও সুন্দর হবে না। তা নিজে যেরকম পারি ওরকমই তাই করার চেষ্টা করি। এই যে তো এই যে আমার বেকাতার আর একটা সিঙ্গারা হয়েছে। এই যে ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতাম, নাহলে আবার ভাজার সময় তেলের মধ্যে এগুলো বের হয়ে যাবে। এই যে আমি আর একটা শেপ দিতেছিলাম।
এই যে একটু দেখালাম আর কি। তারপরে এই যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর তার এই যে সিঙ্গারাগুলো আমি দিয়ে দিতেছি। ওই যে দেখছেন সিঙ্গারার কী অবস্থা, একটা ছোট একটা বড়, ওই যাই তাড়াহুড়া করে বানাইতেছিলাম তো, এই জন্য মেয়ে কান্না করতেছিল তাই তাড়াতাড়ি করতেছিলাম, যে খাওয়া গেলেই হয়েছে। এই যে ভাজা হয়ে গেছে, এই যে এখন আমি তুলে নিতেছি। লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজতে সময় লাগে না, যেহেতু ভিতরের পুরটা রান্না করাই, অত বেশিও সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। ওই যে আমি প্লেটে নিয়ে নিচ্ছি, প্লেটে নিয়ে এখন শুধু খাওয়ার পালা। কষ্ট করে তো বানাইলাম, অনেক সময় লাগে, কিন্তু খাইতে সময় বেশি লাগে না। খাওয়া শেষ হয়ে গেছে প্লেটে নেওয়ার সঙ্গে সঙ্গেই। এই যে আমি একটা খাইয়ে দেখাইতেছিলাম, খেতে ওই যে খুবই ক্রিস্পি হয়েছে, উপরে একদম জুসি, এই যে ভিতরে স্পাইসি, খুব টেস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।